দেখেন কি হয়েছে আমাদের সর্বনাশ। মানে রুটি বানায় রাখছিল আমার মেয়ে, সকালবেলা তাড়াহুড়া মেয়ের জামাই আসবে রান্না বান্না করবো, রুটি আর মানে বানায় রাখা দিছিল। রুটিগুলি এখন দেখেন কাই হয়ে গেছে। এই যে এখন আমি আবার নতুন করে করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটলো? আর আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। গাছ, এই যে আমি সকাল সকাল গাছে পানি দিতে চলে আসলাম। গাছগুলি একদম শুকিয়ে আছে, 2 দিন ধরে ব্যস্ততার কারণে গাছে পানি দেওয়া হয় না। তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি, যেহেতু মাঝে মধ্যে আমি গাছে পানি দিতে আসলে আপনাদেরকে শেয়ার করি, তাই আমি আজকেও সকালবেলা আপনাদেরকে শেয়ার করলাম। আর এই যে ফুলের শুভেচ্ছা, সকাল সকাল একটা ফুল হয়েছিল, এটা ঝরে গেছে। আর বাহিরে প্রচণ্ড রৌদ্র। এখানে রুটিগুলি আমি ছেঁকে নিচ্ছি, আবার নতুন করে বানাইতে হইতেছে রুটিগুলি। এখন আবার নতুন করে আবার ছেঁকে নিচ্ছি, মানে বানিয়ে আবার ছেঁকে নিচ্ছি। কি করব, কষ্ট আমার হচ্ছে, আবার ডবল কষ্ট হচ্ছে। একবার বানিয়ে রেখেছিলাম, এখন আবার সেই বানানোটা মানে আবার বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসলাম। আমার ব্লগটি শুরু করলাম রান্নাঘর থেকেই। আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করব। মানে আমি এই নুডলসটা রান্না করেছিলাম ঈদের দিন। আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কেউ খায় নাই, কারো মনেও নেই। এখন দেখি ফ্রিজের মধ্যে পড়ে আছে। এটা ভাবতেছি এতগুলি নুডলস আমি কি করব, এটাকে আমি এখন এখানে গরম করে নিব। দেখা যাক, যে খাবে, না খাইলে নাই। আমি গরম করে নিচ্ছি ভালোভাবে। গাইস, এই যে আমি আমার নুডলসটা গরম করে নিচ্ছি। আর এই যে বাহিরের ওয়েদার, শান্ত একটা পরিবেশ, ঢাকা শহর, লোকজন কোলাহল নেই। মানে ঢাকা শহর বলতেই ব্যস্ত শহর, কিন্তু ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে যাওয়াতে ঢাকা শহর একদম শান্ত হয়ে গেছে। রাস্তাঘাট একদম শান্ত পরিবেশ, মানে দেখতে ভালোই লাগতেছে। ওয়েদারটা অনেক সুন্দর, মৃদু মৃদু রৌদ্র, সাথে মানে একটা ঠান্ডাও বাতাসও আসতেছে। এই যে মাংসটা বসিয়ে দিলাম, গরম হতে থাক। এই যে কালকে মেয়ের জামাই বাসায় আসছিল, মেয়ের জামাই নিয়ে আসছে এখানে লাড্ডু, আর এখানে কালো জাম ভাগ্যকুল থেকে। কারণ আমাদের মিরপুরের মধ্যে, মানে মিরপুরের মধ্যে না, মানে 14 নম্বরের মধ্যে সবচেয়ে বড় মিষ্টির দোকান হলো ভাগ্যকুল। এটা সবাই চিনে হয়তো বা। এটা এই ভাগ্যকুলের মিষ্টি হচ্ছে সবচেয়ে সেরা, খেতে খুবই মজা। গাইস, এই যে লিচু, এইবারে নিয়ে 3বার লিচু খাওয়া হয়েছে আমাদের। 2 দিন আনছে আমার মেয়ের জামাই, আর 1 দিন আনছে আমার মেয়ের বাবা। এই যে দেখেন লিচুগুলি অনেক সুন্দর, খেতে কেমন হয়েছে জানি না, খাবো এখন। ধুয়ে নিয়ে মানে নিয়ে তারপরে খাবো। আজকে দুপুরে রান্না বান্না আয়োজন হলো আলু ভর্তা আর কলিজা, আর এখানে কাঁকরোল বলা আছে, আবার হলো মগজ ভাজি রয়ে গেছে, মগজের বড়া, আর এখানে করলা ভাজি, সব একসাথে গরম করে রেখেছি। কালকের এগুলা রয়ে গেছিলো। আর এখানে হলো ডালটাও কালকের, আজকে গরম করে নিয়েছি, শুধু আলু ভর্তাটা আজকে। আর এখানে সাথে আছে গরম ভাতের সাথে লেবু, আর গরুর গোস্ত তো আছেই, পাতিল ভরা। কারণ এগুলা খেতে খেতে একদম আর ভালো লাগে না, তাই এগুলা আলু ভর্তা আজকে করা হলো। আজকের আয়োজন এই পর্যন্ত। দুপুরে খাবার গরমে গাইস, এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা কুল কুল গরমের মাঝে
গাইস সবাই ঘুমিয়ে গেছে আমাদের বাসার, আমি শুধু ঘুমাই নাই, আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে পাকঘর পরিষ্কার করে একদম আসলাম। এই যে দেখেন আমি অন্ধকারে কথা বলতেছি আপনাদের সাথে, আর এই যে রাত বাজে 12টা, আমি শুধু সজাগ রাস্তা উপভোগ করতেছি। দেখেন মানুষ, ঢাকা শহর একদম নীরব। আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমি এখানে বারিন্দায় আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।